আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো দেখতে পাচ্ছেন এখানে একটা ইন্ডিডে মার্কেট মার্কেটটা হচ্ছে ইউএসডি সিএইচএফ মার্কেট। সো এখন আমি মার্কেটে এন্ট্রিটা নেওয়ার রিজনটা আমি বলবো, যদিও মার্কেটে আমার এন্ট্রিটা লস হয় আনফর্চুনেটলি। সো এখন আমি আপনাদেরকে জানাবো আমি কী কারণে এন্ট্রিটা নেই, দেন আমার কী কারণে লস হয়। সো ফার্স্ট অফ অল আমি মার্কেটের ডেলি বাসে চেক দিই। সো আপনি দেখছেন ডেলি ক্যান্ডেল। সো ডেলি ক্যান্ডেল কিন্তু আমাদেরকে বাই কনফার্মেশন দিতেছে, অর্থাৎ আমাদেরকে বাই এন্ট্রি নেওয়ার কনফার্মেশন দিতেছে। দেন আমি 4 আওয়ার যাই। সো 4 আওয়ারও বাই কনফার্মেশন। দেন 1 আওয়ার আছে। সো 1 আওয়ার দেখতে পাচ্ছি আপনার মার্কেট ডিরেকশন চেঞ্জ হয়েছে, আপনার শিফট হয়েছে। দেন আমি 15 মিনিট বা 15 মিনিটে যাই। সো 15 মিনিটে আসার পরে আমি এখানে এন্ট্রি প্ল্যানটা করছিলাম। সো আমি আপনাদেরকে জানাই কী কারণে করছিলাম। সো এখানে এন্ট্রি প্ল্যানটা করছিলাম মার্কেট, এখানে এই যে এটা একটা কিন্তু এফবিজি প্লাস এখানে আছে রেজিস্ট্রেশন ব্লক। সো মার্কেট কিন্তু এখান থেকে আপে যাওয়ার কথা। দেন এখানে এখানে যে মার্কেটটা এটাকে মেডিকেট করে ফেলছে। সো আমি এই জিনিসটা লক্ষ্য করি নাই। দেন তারপর আমি ভরসা রাখছিলাম যে আপে যাইতে পারে। সো এখানে মেডিকেট করার কারণে আমার এন্ট্রিটা কিন্তু লস হয়। সো তারপর নিউ ইয়র্ক সেশন শুরু হয়। নিউ ইয়র্ক সেশন শুরু হওয়ার পরে নিউ ইয়র্ক সেশনের 7:30-এ নিউজ আসে। দেন নিউজ আসার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার এসএলটা খায়। দেন এসএলটা খায় মার্কেট কিন্তু ঠিকই তার ডিরেকশনে যায় আর কি। সো এখানে লস হওয়ার মেন কারণটা যেটা সেটা হচ্ছে আমার সব কিছু অ্যানালাইসিস ঠিক ছিল। জাস্ট আগে যে যে মেডিকেশন করছে, দেন মেডিকেশন করার লাগে কিন্তু এটা টোটালি বাদ হয়ে গেছে। দেন আমার এসএল খাই, দেন মার্কেট আপে যায় আর কি। সো এই ছিল রিজনটা। সো ব্যাপার না, মার্কেটে লস প্রফিট দুটাই হবে। মার্কেটের নিয়মকানুন এবং ডিসিপ্লিন প্লাস রিস্ক ম্যানেজমেন্টের সাথে থাকতে পারলে ইনশাল্লাহ প্রফিটেবল থাকা সম্ভব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।